বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। বিএনপির কাছে কত আসন চেয়েছে জামায়াত জানালেন মির্জা ফখরুল, এবং ফখরুলের সেই দাবির প্রমাণ দিতে বলল জামায়াত। বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গে জামায়াত ইসলামীর সঙ্গে বর্তমানে দলটির টানাপোড়েন চলছে। নির্বাচন সামনে রেখে নানা ইস্যুতে তাদের মধ্যে এ দূরত্ব। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে, অন্যদিকে জামায়াত ইসলামী বলছে নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক প্রতিদ্বন্দ্বিত্ব পদ্ধতিতে। আগের নির্বাচনগুলো বিএনপি জামায়াত একসঙ্গে নির্বাচন করলেও ত্রয়োদশ নির্বাচনে এমনটি হবে কিনা সেটি এখন স্পষ্ট নয়। এখানে রয়েছে আসন নিয়ে নানা হিসাব নিকাশ। অনেকে মনে করছেন বিএনপি কাছ থেকে প্রত্যাশিত সংখ্যক আসন পেতে চাইছে জামায়াত। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত ইসলামী আমাদের কাছে 30টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি। সম্প্রতি ঢাকার গুলশানে বসে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জামায়াত তত বড় শক্তি না, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআরটিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করেছে। আসলে দেশের প্রবল ভাবী মানুষের নির্বাচন চাইছেন। সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চাইছেন। জামাত যে বলছে পিআর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া ভোট হবে না। এনসিপির প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদ নির্বাচন চাইছে, না হলে ভোট হতে দেবে না বলছে। এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জামাত ভোটে আসবে, পিআরটিআর নয়। মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামাতও দেখবেন অংশ নেবে। এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদের আগুনটা দিয়েছিল। এখন আর তাদের এনসিপি কিছু নেই। শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল। এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, না, এনসিপি কখনো চায়নি, তবে জামাত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। এবার ফখরুলের সেই দাবির প্রমাণ দিতে বলল জামায়াত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যে নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার 23 সেপ্টেম্বর এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যক্ষ মিয়া গোলাম পাওয়ার এই প্রতিক্রিয়া জানান। সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামায়াতের বিষয়ে অসত্য, অমর্যাদাকর এবং প্রতিহিংসা পরায়ণ মন্তব্য করেছেন বলে দাবি করেন গোলাম পাওয়ার। তিনি বলেন, একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে এমন বক্তব্য বিশ্বাস করা কঠিন। এ বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচার কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে তবে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামায়াত নেতা বলেন, বিএনপি মহাসচিব যদি সত্যিই এমন অভিযোগ করে থাকেন তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে জামাত কার কাছে আসন দাবি করেছে। প্রমাণ দিতে ব্যর্থ হলে জনসম্মুখে দুঃখ প্রকাশ করতে হবে বলে জানান তিনি। বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, আমাদের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে। আল্লাহর সন্তুষ্টি আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমরা জনগণের ওপর আস্থা রাখি এবং মহান রবের করুণাতেই ভরসা করি। ভবিষ্যতে অসত্য বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বিএনপির মহাসচিবের প্রতি আহ্বান জানান জামায়াতের নেতা।